আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো দুবাই ট্যাক্সি বা ট্যাক্সি ড্রাইভিংয়ের বেতন নিয়ে, স্যালারি নিয়ে। আমার কাছে এমন অনেক ফোন আসে বা কমেন্ট আসে যে আপনারা জানতে চান যে ভাই আমি তো আসলে দুবাই শহরে আছি, একটা চাকরি করতেছি, লাইসেন্স আছে অথবা লাইসেন্স নাই, আমি লাইসেন্স নিতে যাচ্ছি এবং ট্যাক্সি জবে ঢুকতে যাচ্ছি, কিন্তু ভাই আসলে বুঝতে পারতেছি না কেমন হবে, কয় টাকা কামাই করতে পারবো, কেমন ইনকাম করা যায়, আপনাদের বেতনের সিস্টেমটা কি, আপনাদের কি বেতন আছে কি না, এই ধরনের অনেক প্রশ্ন আমি পাই বা কমেন্ট পাই। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে দুবাই ট্যাক্সিতে, অন্যান্য ট্যাক্সিতে দুবাইতে হয়তো বা বেতন থাকতে পারে, আমি শুনছি কিছু ট্যাক্সিতে বেসিক বেতন আছে, কিন্তু দুবাই ট্যাক্সিতে আমাদের কোনো বেসিক বেতন নাই। আমাদের একটা সম্পূর্ণই কমিশন। কমিশন হচ্ছে যে আপনি যত কামাই করে নিতে পারেন, আপনি যদি পরিশ্রম করে অনেক বেশি কামাই নিতে পারেন সেটা আপনার, আপনি যদি পরিশ্রম করেন না করে ঘুমায় থাকেন, শুয়ে থাকেন, আলসেমো করেন, তাহলে কোনো বেতন আসবে না। সিম্পল ব্যাপার, কমিশন তো কমিশনই, তাই না? যে কমিশনটা সেটা কিভাবে, কেমন কমিশন হতে পারে, আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আপনারা তেল, সালিক, তারপরে এই চার্জ, ওই চার্জ, ট্রিপ ফি, এগুলো আপনাদের নতুন মানুষ আপনাদের মাথায় ঢুকবে না। ওকে, আমি আপনাদেরকে অ্যাভারেজে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন যে আমাদের এখানে মিনিমাম টার্গেট হচ্ছে 25%। 25% করতে টার্গেট হচ্ছে আপনাকে 12,000 টাকা জমা দিতে হবে, টোটাল টাকা। ঠিক আছে, এখান থেকে তেলের খরচ বাদ আছে, শালিকের খরচ বাদ আছে, ট্রিপের খরচ বাদ আছে, আরটিএ চার্জ বাদ আছে। হ্যাঁ, এগুলো আপনারা এখন মাথায় ঢুকবে না, তাই আমি ওগুলো বলতে চাচ্ছি না, আমি টোটাল টাকাটার কথা বলতেছি। যদি আপনারা টোটাল মাসে 12,000 টাকা, মানে দিন 400 টাকা করে জমা দেন, তাহলে আপনার বেতন আসবে 25%। 25%-এ আপনার বেতন পাবেন 2100 বা 2200 টাকার মতো। আর এরপরের স্টেপ হচ্ছে যে 30%। 30%-এর জন্য আপনার দিন 500 প্লাস ভাড়া মারা লাগবে। মাসে আসবে আপনার 15,000 টাকা জমা, এবং আপনি সেক্ষেত্রে পাবেন 3,000 টাকার মতো স্যালারি, 3,000 বা 3100 সামথিং। এবার যেটা সবার মূল টার্গেট থাকে 35% করা, 35%-এ আমাদের প্রতিদিনের টার্গেট হচ্ছে প্রতিদিন 600 প্লাস। প্রতিদিন 600 প্লাস মারলে আপনি মাসে 18,000 টাকার মতো জমা করবেন। 18,000 টাকার মতো জমা করলে আপনার 35% স্যালারি আসবে। 35% স্যালারিতে আপনি বেতন পাবেন 4,000 প্লাস, 4,041 এরকম আর কি। এবং এরপরে কিন্তু 36%ও আছে, 37%ও আছে। যদি আপনি মাসে 21,000 টাকা জমা করতে পারেন, পার ডে 700 টাকা, তাহলে আপনার 36% আসবে, 5,000 টাকা স্যালারি আসবে সেক্ষেত্রে, 5,000 টাকা প্লাস, বা 37ও করার সুযোগ আছে। হ্যাঁ, আরও বেশি, আরও বেশি, আরও বেশি, যত পরিশ্রম করতে পারেন, যত পরিশ্রম করে যত টাকা বেশি জমা দিবেন, আপনার তত বেতন আসবে। মোট কথা, এই জবে আপনি একটা স্বাধীনতা পাবেন। এই জবে আপনার ইনকামটাকে বুস্ট আপ করার এবং বাড়ায় নেওয়ার সুযোগ পাবেন, যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনার কোমরের দম থাকে, যদি আপনি এই গাড়িটাকে, এই ট্যাক্সিটাকে ভালোবাসতে পারেন, এই রাস্তাটাকে ভালোবাসতে পারেন, এবং এই এই যে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করা প্যাসেঞ্জার, হ্যাঁ, এবং এই যে রাস্তার যে একটা কী বলে, এই পিচ ঢালাই পথটারে ভালোবেসেছে, এটা গান আছে না, ওইরকম যদি কোনো কিছু আপনার মধ্যে থেকে থাকে, আপনি যদি প্যাশনেট হন, আপনার কাছে যদি এই গাড়ির জব, এই ট্যাক্সি জব, এই প্যাসেঞ্জার ওঠানো নামানো এবং খুব দৌড়াদৌড়ি করা, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, হ্যাঁ, এই মল সেই মল, এই এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট, এইসব যদি আপনার মধ্যে একটা প্যাশন হিসাবে নিতে পারেন, আপনি আপনার কাছে যদি বিষয়টারে এনজয়েবল হয়ে থাকে, আপনি যদি ক্লান্তিবোধ না করেন, তাহলে আপনার দ্বারা এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট আয় করা সম্ভব। দুবাইয়ের যে কোনো জব থেকে ট্যাক্সি জব বেস্ট জব হতে পারে, স্বাধীনতা আছে, ইনকাম করার সুযোগ আছে, আপনি চাইলে এই অপরচুনিটিটা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।